কিরে ভাই, কয়দিন পর তো নতুন বছর আসছে, চ পিকনিক করি। না রে ভাই, আমার ঘরের অবস্থা ভালো না, আমি পিকনিক করতে পারবো না। বাবা মাসে 100 টাকা বেতন পায়, আর কি হবে? কিরে ভাই, নতুন বছর আসছে পিকনিক করবি না নাকি? তোর পিকনিক তুই গাড়ে ভরলে আমি বললো না করবো না? বোকা চোদার বাল একখানা, বাবার এক কথা বলে যায়। না, তুই ঠিকও বলছিস, তো বাবার মাসে 100 টাকা বেতন। তো জানিস তো বেশি গাড় পাওয়া মারছি, চুপ করে বসতে পারছিস না? হ্যাঁ, তাহলে আমরা বন্ধুরা মিলে করবো, তুই তাহলে দাঁড়া দাঁড়া দেখবি। তোরা করিস, তোদের খাওয়ার মধ্যে আমিও সামিল হয়ে যাবো, বন্ধু বাটি করবো না? তোকে আমরা বাল দেবো, খাবার টাকা দেবো না, খাইতে আছি বাড়া চুদ্দ। কি বলিস, বন্ধুকে এরকম খিস্তি মারছিস? তুই এরকম করতে পারলি ভাই? তুই যখন খিস্তি মারলি তখন কিছু না, আমি খিস্তি মারলি দোষ, তাই না? আরে আমরা সবাই তো বন্ধু না, ওইসব কথা ভুলে যা। অত কিছু না, পিকনিক করার জন্য টাকা লাগবে এইটুকু আমি জানি। বোকা চুদার বাল, তাহলে আমাকে ডাকলি কেন এরকম খেপাতে? তুই যদি তাই ভাবিস তাহলে সেটাই। তাহলে আমার আর কিছু বলার নেই, তাই আমি চলে গেলাম। জাগা, তাতে আমার কোনো কিছুই না। না, ওর সাথে এরকম করে উচিত হয়নি, ওকে ডেকে নি। একটু শুনে যা রে, কি হচ্ছে রে, আবার ডাকলি কেন? আর সবকিছুই বলবো, আগে বস তো। বসলাম, কি বলবি বল, কিন্তু পিকনিকের বিষয়ে আমি কোনো কথা শুনতে চাই না। এই রে, তো পিকনিকের বিষয়ে বিশাল মাথা গরম করে আছে, একে বলবো নাকি বলবো না, যা হবে হবে বলেই দি। কি রে, কি ভাবছিস রে? ও কিছু না, ডাকলি কেন, কিছু তো বল। তোর বাবার যদি এত চাপে পড়ে থাকে, তুই তাহলে 5 টাকা অন্তত দে। দূর বেড়া চোদা, বলছি পিকনিক করবো না, তাও গাড়ি চালাচ্ছিস কেন রে? কি রে ভাই, আমি তো ভালোভাবে কথা বলো, তুই খিস্তি মারছিস কেন? পিকনিক করার জন্য এমন কি বা আছে তোর? পিকনিক তো তোর গাড়ে ভরালে বলছো, আমি চললাম। যা বাবা, আমি তো কিছুই বললাম না ওকে।